হ্যালো বন্ধুরা, পেটুক ডায়েরিতে তোমাদের সকলকে স্বাগত। চারিদিকে বৃষ্টি তো হয়, কিন্তু সেই গরমটা থেকেই যায়। তাই বাড়িতে থাকা বিস্কুট দিয়ে বানিয়ে ফেলো কুলফি। আর তার জন্য কি কি করতে হবে? লাগছে বিস্কুট, চিনি, এলাচ, এইগুলোকে প্রথমে আগে গুঁড়ো করে নিয়েছি। তারপর একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি এক প্যাকেট মতন দুধ। এইবার এইখানে একটা কথা বলি, দুধটা আমি এর মধ্যে যে দিচ্ছি এটা কিন্তু কন্টিনিউ হাতা দিয়ে সমানে কিন্তু নেড়ে যেতে হবে, যাতে লেগে না যায়। আর যত দুধটা ঘন হবে তত কিন্তু কুলফিটা খেতে টেস্টি হবে। তো আমি প্রথমে এরকম দুধটাকে ঘন করে নেওয়ার পরেই এর মধ্যে চিনিটা অ্যাড করে দিয়েছি, আর তার সাথে যে এলাচটা ছিল সেটাও একটা ফ্লেভারের কাজ করবে বলে এর মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি হাতা দিয়ে কিন্তু সমানে দুধটাকে ঘেটে যাচ্ছি। এইবার এর মধ্যে আমি আস্তে আস্তে দিয়ে দেব একটুখানি গুঁড়ো পাউডার, মানে গুঁড়ো দুধের যেই পাউডারটা আছে সেটা আমি একটু জলে গুলে নিয়ে সেইটা এই দুধটার মধ্যে অ্যাড করে দেবো, যাতে দুধটা আরও ঘন হয়। যত ঘন হবে তত কিন্তু কুলফিটা খেতে টেস্টি হবে। ফুটতে ফুটতে তোমাদেরকে একটা কথা বলি, অনেকেই ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না। প্লিজ একটু কষ্ট করে লাইক করে দিও, আর পারলে ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিও। যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। এবার তোমরা দেখতেই পাচ্ছ দুধটা কতটা ঘন হয়ে গেছে, আর কোনখানে ছিল সেখান থেকে কতটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব বিস্কুটের গুঁড়োটা। এটাও কিন্তু খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে আমি এটাকে গ্যাসটা অফ করে ঠান্ডা হতে দেব। যখন দুধটা ঠান্ডা হয়ে যাবে, আমার কাছে যেহেতু আইসক্রিমের মোল্ড ছিল না, তাই আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে এই দুধটা রেখে দিচ্ছি। তারপর এটা মোটামুটি ঘরের টেম্পারেচারে চলে এলে আমি এটা ফ্রিজে রেখে দেবো। এবার সেটা তোমরা একদিনের জন্য রেখে দিতে পারো, বা সকালে করে দুপুরবেলা খাওয়ার পরে খেতেই পারো। দেখতেই পাচ্ছ এটা পুরো শক্ত হয়ে গেছে, আর আমি ছুরি দিয়ে এটা পিস পিস করে নিয়েছি। তারপর আমার রেডি হয়ে গেছে বিস্কুট কুলফি। ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো, খুব টেস্টি খেতে হয়।